হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকালে অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা সব ভালো আছো আশা করি, আমিও খুব ভালো আছি। চলে আসলাম তোমাদের সাথে সাত সকালে গল্প করতে, বক বক করতে। হ্যাঁ বন্ধুরা, দেখো সকাল উঠে গেছি, অনেক সকাল উঠে গেছি। উঠে গিয়ে বিছনা তুলছি। এখন বিছনা তুলছি, এই দেখো এখন আমি বিছনা তুলছি। আমার হাজব্যান্ডের বাড়ি এসে হচ্ছে এইটা, উনি মাথায় বাড়িতে শুতে পারে না, ঘাড়ে ব্যথা, তার জন্য বিছানাটা তুলছি। দেখো তুলে আজকে চা করতে যাবো। আজকের আমি চা করবো, জানো কেন বলো তো? আমার মেয়ে বাড়ি থাকবে না, আমার হাজব্যান্ড বাড়ি থাকবে না, দুজন বেরিয়ে যাবে। আমি একা আজকে সারাদিন থাকবো, দুজন বেরিয়ে যাবে। যার জন্য তোমার ওরা ওরা এখন স্নান করতে যাচ্ছে, আর একজন টিউশনি পড়াতে বসে গেছে। তার জন্য এখন যাচ্ছে আমি চা করতে। তোমরা চা খেয়েছো? সকালে চা খাওয়া হয়ে গেছে তোমাদের? এই দেখো, এটা গজার বিছনা চাদর। চাদরটা হচ্ছে গজা, এই যে দেখেছো, এই চাদরটা গজার বিছনা চাদর। এসির তলায় থাকে, ওর গায়ে আবার শীত করে, তাই এটা ওকে দেওয়া হয়। চলো চা করতে চলো। হ্যালো বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে। চায়ের জল বসিয়ে দিয়েছি, দেখো 3 কাপ চায়ের জল বসিয়ে দিয়েছি। এবার বিড়ালের মাছটা দেখো জলে ভিজানো হয়ে গেছে, যে জলে ভিজানো হয়ে গেছে। এই মাছগুলো আজকে মাছ হবে। আর তোমার আমি চাল ভিজাবো, চাল ভিজানো পাত্রটা খুলছি। এই দেখো, এইটা আমার চাল ভিজানো পাত্র। চাল ভিজাবো, রান্না করবো, একটু দেরি করে রান্না করবো। ওরা 2টা নাগাদ ঢুকবে, 2টা 3টে নাগাদ ঢুকবে, তখন আমি চালটা মানে রান্না বসবো। তার কিছুক্ষণ আগে রান্না বসবো। ঠিক আছে, চা খাওয়া কিন্তু কে কে চলে আসবে দেখো। চাটা কতটুকু চাল খাই আমরা জানো? একটা কোটো আমাদের 200 গ্রামের কোটো, 200 গ্রামের কোটো। এই দেখো 1 কোটো। হ্যালো বন্ধুরা, দেখো চা এসে গেছে, 3 কাপ চা এসে গেছে। হ্যাঁ, মাছ বের করেছি আমি খাওয়ার জন্য। কী খাবো? দেখো চা এসে গেছে 3 কাপ। আমরা চা খাবো সব। দেখো তখন তৈরি হয়ে গেলো, এত কষ্ট করে চা তৈরি করতে। যে কোনো খাবার তৈরি করতে গেলে আমাদের কিন্তু কষ্ট হয়, জানো। আর যখন তোমরা সেই খাবারটাকে বলো ভালো হয়নি বা নষ্ট করো, তখন আমাদের কিন্তু খুব কষ্ট লাগে। জিনিসের দাম থেকে আমাদের পারিশ্রমিকটা বেশি লাগে, গায়ে লাগে। সেই জন্য চা তৈরি হয়ে গেছে, কে কে খাবে চলে এসে। চা নষ্ট হচ্ছে না আমার বাড়িতে, বুঝেছো? তরকারি ভীষণ নষ্ট হয়, খেতে চায় না। মাছ রান্না করে মাছ খাবে না, সেই মাছ পড়ে পড়ে বাইরে কুকুরকে দিই। আমাদের বিড়ালও খায় না রান্না করা মাছ, বুঝেছো? ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো। আজকে ভিডিওটা দেখে একটা লাইক, একটা ছোট কমেন্ট করো। আমার তোমাদের লাইক কমেন্ট পারে আমার ফেসবুককে আবার তুলে আনতে। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে টাটা।